তোমার মা চলে যাওয়ার পর এই প্রথম আমরা একসাথে খেতে বসছি। তোমায় আর কিছু দেবো? না, এমনিতেই আর এখন বেশি খেতে পারি না। বলছিলাম যে তোমার কাজকর্ম কেমন চলছে? ভালোই। আচ্ছা, তোমার শরীর কেমন আছে বাপি? না, ওই দিভাই জিজ্ঞেস করছিল তাই। তোমার দিভাইয়ের সঙ্গে আমার কথা হয়। ভালোই আছে, ভালো। তাহলে ডক্টর আঙ্কেলকে ডেকেছিলে কেন? তোমায় কে বললো? ডক্টর আঙ্কেল ফোন করেছিল। ওই রুটিন চেক আপ। এই বয়সে মাঝে মাঝে দেখে নেওয়া ভালো শরীরের সব কলকবজাগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। সেদিন যে রাতে দেরি করে ফিরেছিলে, কোথায় গেছিলে তুমি? ক্লাব। অনেকদিন যায়নি তো, তাই গেছিল। আর এমনিতে সারাদিন একা একা বাড়িতে বসে থাকতে কার আর ভালো লাগে? এটা রাখো। না না বাপি, আমার লাগবে না। তোমারও তো মনে নেই, তোমার ছেলেবেলা থেকেই আমি এই জন্মদিনের আগের রাতটায় নিয়ম করে তোমায় 2000 করে টাকা দিতাম। ওই একটা দিনই তুমি আমার জন্য জেগে বসে থাকতে। তোমার মা মারা যাওয়ার পর থেকে তুমি আর টাকাটা নাও না। অবশ্য বড় হয়ে গেছে। আমি কিন্তু নিয়ম করে ওই ডায়েরির পাতার ফাঁকে 2000 টাকা করে রাখতাম। পরের দিন ঘুম থেকে উঠে দেখতাম যেখানকার টাকা সেখানেই রয়ে গেছে। জেগে বাদ দাও। কালকের দিনটা কিভাবে কাটাচ্ছ? তেমন কিছু প্ল্যান নেই, ওই বন্ধুদের সাথে দেখা করবো এইটুকু। কালকে তোমার মাকে একটা গোলাপ দেওয়া রজনীগন্ধার মালা দিও। ঠিক আছে।
মাংসটা কিন্তু খুব ভালো হয়েছে। এই কথাটা বলতে 4 বছর লাগিয়ে দিলে বাপি? আমি তো তোমাকে বলতেই চেয়েছিলাম, তুমি শুনতে চাও। যাকে আমি উঠি। ওগুলো রেখে দাও, আমি পরিষ্কার করে দেবো। তুমি যাও ঘুম। তাহলে আমি শুতে গেলাম। গুড নাইট। হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স। থ্যাংক ইউ।